আর শেষ উপদেশ আমি ভুলিনি পিতা। তুমি মৃত্যুর সময় আমায় এই সিংহাসনে বসিয়ে বলে গিয়েছিলে, শোনো আব্দুল্লাহ বিন আদি, এই রাজ ভান্ডারের যত অর্থ সব প্রজাদের সম্পদ, তোমার কিছুই নয়। তোমার লাখ লাখ প্রজা সাধারণের দুঃখে তুমি ব্যথিত হবে, তাদের সুখে তুমি আনন্দিত হবে। সেই থেকে তোমার একটা কথা আমি আজ পর্যন্ত ভুলে যাইনি। ছদ্মবেশে আমার এই জেলানের গ্রাম গঞ্জে আমি উল্কার মতো ছুটে বেরিয়েছি, যাতে আমার প্রজা সাধারণ সুখে শান্তিতে দিন যাপন করতে পারে। গায়ের প্রজা সাধারণ তার আমাকে রক্ষা করবে না। এই মুহূর্তে আমার দরকার শিবসালার যাচ্ছে, এই গ্যাসে শিবসালার গায়ের প্রজা সাধারণ রাজকর স্বীকার করেছে। এই মুহূর্তে সেই উদান গায়ে উদান গা থেকে রাজকর দায়ী করে রাজকোষে জমা করবে। আমি এই মুহূর্তে চলে যাব উজান গায়ে সে সকল প্রজারা রাজকরের রাজ ভান্ডারে জমা দেয় নিবি। আপনার হকম মাতাব সে সকল প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করবে, রাজ ভান্ডারে জমা করবে। যাওয়ার সময় আমার একটা আদেশ শুনে যাও। উজান গায়ে যাবে রাজকর আদায় করার জন্য, যাদের রাজকর দেওয়ার সামর্থ্য আছে তাদের রাজকর আদায় করবে, আর যাদের রাজকর দেওয়ার সামর্থ্য নেই তাদের রাজকর মৌকুফ করে দিয়ে আসবে। আর নারী জাতিকে মা ভগ্নের ইজ্জত দিয়ে আসবে। ঠিক আছে চাচা জানা, ঠিক আছে। আপনি আমার প্রীতি তুল্লাম চাচা জানা, আপনার হকম আমি অবনত মসনদে পালন করব। যে সকল প্রজারা খাজনা দিতে পারবে তাদের কাছ থেকে রাজকর আদায় করে রাজ ভান্ডার জমা দেব, আর যারা দিতে না পারবে তাদের রাজকর আপনার হকম মতো চিরতরে মৌকুফ করে দেব। আর নারী হচ্ছে মায়ের জাত, আপনার এই ভাতস পুত্র আব্দুল্লাহ জিহাদ নারী জাতটাকে মায়ের সম্মান দিয়ে আপনার সম্মুখে আসলে চাচা জান। বলো মামুন চলো হঠাৎ দরবারে কি হতো তোমার আগমন? চাচা যান ভাইজান আর গোল মাহমুদকে দেখলাম অগ্রমেধাদের প্রাসাদের বাহিরে বেরিয়ে গেল। বলো না চাচা যান, বলো না ভাইজানকে আপনি কোথায় পাঠিয়েছেন? নভেলে উজান গায়ের প্রজা সাধারণ নাকি রাজকর দিতে স্বীকার করেছে, তাই তোমার ভাইজানকে পাঠিয়ে দিয়েছি সেই উজান গায়ে রাজকর আদায় করে রাজকোষে জমা করছে। চাচা যান আপনি কি ভুল করলেন? চাচা যান আপনি হয়তো জানেন না উজান গায়ের প্রজারা অনাবৃষ্টি খরায় কেউ বলে ফসল তুলতে পারেনি। উজান গায়ের প্রজাদের কারো পেটে নেই ভাত, পরিধারে নেই কাপড়, রোগে পাচ্ছে না এক ফোঁটা ঔষধ। এমন অবস্থায় উজান গায়ের প্রজারা কি করে খাজনা দেবে? চাচা যান আপনি কি ভুল করলেন? তোমার ভাইজানকে আমি বুঝিয়ে দিয়েছি, যাদের রাজকর দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে রাজকর আদায় করবে, আর যাদের সামর্থ্য নেই তাদের রাজকর মৌকুফ করে দেওয়া। চাচা যান আপনি আমার ভাইজানকে চিনেন না? চাচা যান আমার ভাইজান হচ্ছে দুপায়ে জানোয়ার। উজান গায়ের প্রজারা যখন খাজনা দিতে পারবে না উজান গায়ের প্রজাদেরকে আমার ভাইজান মারবে চাবুকের পর চাবুক, তাতেও ক্ষান্ত হবে না। চাচা যান উজান গায়ের প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। উজান গায়ের মা বোনদের ইজ্জত নিয়ে আমার ভাইজান ছিনিমিনি খেলবে। চাচা যান আপনি কি ভুল করলেন? চাচা যান কি বললে তুমি? নভেল কি বললে? তোমার ভাইজান মতমাতাল হয়ে উঠেছে, উজান গায়ের প্রজা সাধারণের প্রতি অত্যাচার করবে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তাদের মা ভগ্নের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে। তাই যদি মনে করে থাকো তাহলে তোমাকে আদেশ করছি এই মুহূর্তে উল্কার দিকে ঘোড়া ছুটিয়ে তুমি চলে যাবে তোমার ভাইজানের পিছনে পিছনে। যদি তোমার ভাইজান এমন অন্যায় করে তাহলে সেখানে কিছু না বলে আমার কাছে চলে আসবে, আমি তোমার ভাইজানের উপযুক্ত বিচার
ঠিক আছে চাচা যান, ঠিক আছে, আমি আপনার আদেশে মাথায় নিয়ে এই মুহূর্তে হুঙ্কার বেগে ছুটে যাচ্ছে উজান গায়ে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার ভাইজান কিভাবে সাধারণ কাছ থেকে খাজনা আদায় করছে। যদি ভালো ভালো খাজনা আদায় করে থাকে সেটাও আপনার নিকট এসে বলবো, আর যদি অন্যায় ভাবে খাজনা আদায় করে থাকে সেটাও আপনার নিকট এসে বলবো। বলি চাচা যান বিদায়, আসসালামু আলাইকুম। হে খোদা, দুনিয়ার মালিক, এ আমায় তুমি কি শোনালে? আমার এই বংশের আজ পর্যন্ত কেউ আজ পর্যন্ত তোমাকে ভুলে যায়নি। এক রক্ত নামাজ আমি কাজা করিনি, চিরদিনই তোমার ইবাদত করে এসেছি। আর আমার এই ভাতৃ পুত্র নাকি আজ মতমাতাল হয়ে উঠেছে, নারী লোভী হয়ে উঠেছে। হে খোদা, আমার ভাতৃ পুত্র যে আজকে তুমি পথে নিয়েছো খোদা, পথে নিয়েছে না। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। যে আপনি জাহাপনা, আমি তুরাগে নগরের মেহেদি হাসান সৌদাগর। দেখি তোমার দরবারে আপনার আগমন। জাহাপনা, আমি এসেছিলাম আমার সাতটি জাহাজ সহ মাল ভর্তি নিয়ে আপনার রাজ্যে বাণিজ্য করতে। হঠাৎ বাণিজ্য শেষে দেশ আভিমুখে ফিরার পথে আমার সাতটি জাহাজ আপনার সাগরের অথই জলে ডুবিয়ে গেছে জাহাপনা। তাই তো আজ আমি নিঃসব, আজ আমি নিঃসব, তাই তো আপনার দরবারে এসেছি। যদি আমাকে দয়া করে একটু আশ্রয় দেন, আমি ওখানে বসবাস করি, মালামাল উদ্ধার করে দেশ আভিমুখে ফিরে যাব। মেহেদি সওদাগর, জাহাপনা, কি বললেন আপনি? আপনি এসেছিলেন বাণিজ্য করতে সাগরের মাঝে, আপনার সাতটি জাহাজ বিলীন হয়ে গেছে। তাই রিক্ত নিঃস্ব মেহেদি সওদাগর আজ এসেছে বাদশাহ বিন আজিজের কাছে একটু আশ্রয় প্রার্থনা করতে। মেহেদি সওদাগর, আশ্রয় দেবার আমি কিছু নেই। মহান আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বাদশাহকে করেন ফকির, আর ফকিরকে করেন বাদশাহ। সেই মেহের আল্লাহ তাআলা আপনার জাহাজ ওই প্রকার জলে বিলীন করে দিয়েছে। ওই আল্লাহ তাআলার হয়তো এখানে কোন আপনার প্রতি কোনো মঙ্গল নিহিত রয়েছে। তাই আজ থেকে মহান আল্লাহ তাআলার নামে কথা মুখে বলছি, আমার রাজ্যে আপনি বিচরণ করবেন, যত অর্থ লাগে আমি আপনাকে তত অর্থ দেবো। সেই অর্থ দিয়ে আবার আপনি আপনার ব্যবসা শুরু করবেন। সেই ব্যবসা করে আমার রাজ্যে আপনি আচার্য হয়ে জাহাপনা, আপনার এই দানে আমি খুশি হয়েছি। জাহাপনা, আপনি আমাকে অর্থ দিতে চেয়েছেন, অর্থ নিয়ে আমি আমার এই ব্যবসা করব। ব্যবসায় লিপ্ত থেকে ধনভাণ্ডার আমি সম্মুক্ত করে দেশাভিমুখে মুখে ফিরে যাব। তাই তো খোদা তাআলার কাছে আজ দুহাত তুলে আপনার জন্য প্রার্থনা করছি। খোদা তাআলা যেন আপনার মঙ্গল করেন, মঙ্গল করেন। হে খোদা, আজ মেহেদি সওদাগর নিঃস্ব, রিক্ত, সর্বহারা। আজ থেকে সে আমার এই রাজ্য চল হয়ে বিরাজ করবে। ওই মেহেদি সওদাগরকে আবার তুমি আগের এই জায়গায় ফিরিয়ে দিও খোদা, আগের এই জায়গায় ফিরিয়ে দিও। চালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, সমস্ত ওজন কাটাও চালিয়ে পুড়িয়ে দেবে, ঘর করে দেয়। আমার চাচা জানের হুকুম, সে সকল প্রজারা খাজনা দিতে পারবে তাদের কাছ থেকে খাজনা আদায় করবো, আর যারা খাজনা দিতে পারবে না তাদের খাজনা আমি চিরতরে মওকুফ করে দেবো। কিন্তু না, আমি করবো না। প্রজাদের কাছ থেকে আমি জোর করে খাজনা আদায় করবো। যারা খাজনা দিতে না পারবে এই চাবুকের আঘাতে আঘাতে তাদেরকে আমি পিষে মারবো। এগিয়ে চল। সাধারণ আমার চাচা জানের হুকুম, তোমাদের 3 বছরের ভাতিয়া খালাস রাজ ভান্ডারে জমা দিতে হবে।
ফরিয়াদি রাজকর তোকে রাজ ভান্ডারে জমা দিতে হবে। যদি জমা দিতে সক্ষম হস তাহলে পাবি মুক্তি, তা না হলে আব্দুল্লাহ যাদের হাতের চাবক ভীষণ ভাবে গর্জে উঠবে, তাহলে রাজকর দেবে কিনা? ফরিয়াদি রাজকর দিতে পারবে না, তাহলে আমি কি আর রাজকর চিরদিনের জন্য মওকুফ করে দেবো? ঠিকই হয়েছে, কোনদিন রাজকর দিতে হবে না। রাজকর আমি চিরদিনের জন্য মওকুফ করে দেব। শুধু বিনিময়ে কি করতে হবে জানো? বিনিময়ে তোমার ওই সুন্দর আমার হাতে দিতে হবে। আমি একটু বুঝাল দেখি, একটু বুঝাল দেখি। আমি আমার হুজুরের ঘর প্রতিদিন করে দিবা, তোমার অনেক টাকা পয়সা দিব, আর আমার জীবনে কোনো কিছু দিব না, তুমি স্ত্রী দেবো না। তুমি যখন দেখেছো তোমার ভাইজানকে ছেড়ে দেবো, শুধু তোমার ওই আফরেল মাফিকে ফুটে তুমি শুধু আমার সাথে চলে যাবে, আমার রংমহলে আমার মনোরঞ্জন করবে। তোমার ভাই স্বামীকে আমি চিরদিনের জন্য মওকুফ করে দেবো, খাজনা কোনোদিন আঘাত করবো না। আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। ওই মুহূর্তে জোর পূর্বক এই উঠানখায়ের বনহরিণীকে আমি আমার রংমহলে নিয়ে যাব। বসে আমি যাবো না ভাইজান, ভাইজান তুমি আমাকে সাহায্য করো।
এই সোনালি আমাকে পাগল করে তুলেছে, আমাকে উন্মাদ করে তুলেছে। গুলমামন সোনালির কাজল টানা চোখ, আপিল মাপি ঠোঁট আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। আমি শুধু চাই ওই সোনালির রূপ যৌবনে। আর বিলম্ব না করে ওই মুহূর্তে আমার এই রংমহলে সোনালীকে নিয়ে আয়। সোনালী না জুড়ে আমি দেখবো, সোনালী গাইবে, আমি শুনবো। যা নিয়ে আয় অজপাড়া গায়ের সোনালীকে। সোনালী সোনালী সোনালী, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সুতা পান করতে না পারবো, আমি ভাইজানের কাছে চলে যাব, আমাকে ছেড়ে দাও। এসো এসো প্যারি। জানো সোনালী, যখন আমি তোমাকে প্রথম দেখেছি তখন আমি তোমার মাঝে হারিয়ে গেছি। আমি শুধু তোমাকে চাই, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, হিরে মুক্তা জহরাত সমস্ত কিছু দিয়ে তোমাকে মরিয়ে রাখবো। শুধু তুমি আমাকে ভালো দাও, আমার এই পাতিত্ব ভোগটাকে একটু শীতল করে দাও। না, তার মানে তুই আমার প্রস্তাবে রাজি নয়। শোনো, আজ এই রংমহলে তুমি নাচবে। আমি নাচতে ভুলে গেছি। আমি তোমাকে নাচ শিখিয়ে দেব, তুমি গাইবে। আমি গানের সুর হারিয়ে ফেলেছি। আমি তোমাকে সুর ধরিয়ে দেব। নাচো সোনালী, না। নাচ 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 কষবি, নাচ। যত খুশি যাব তোমার, আচ্ছা দেখি গো তোমার দেখার। আর বলো না, আমার এই উঁচু মাথা নিচু করব না। যত খুশি যাব তোমার, দেখি গো তোমার দেখার। আর বলো না, আমার এই উঁচু মাথা নিচু করব না। ওরে বাপি চলে যাবি, আমায় পাবি না। আমার এই চোখের জল দেখা যাবে না। যত খুশি যাব তোমার, দেখি গো তোমার দেখার। আর মানব না, আমার এই উঁচু মাথা নিচু করব না। ওরে বাপি চলে যাবি, আমায় পাবি না। আমার এই চোখের জল দেখা যাবে না। যত খুশি যাব তোমার, দেখি গো তোমার দেখার। আর মানব না, আমার এই নিচু করব না। সোনালীর রূপ ওই রংমহল আরো আলোকিত করে তুলেছে। কে? গুলমামন আব্দুল্লাহ আল জিয়াদ এখন এই রংমহলে এই জানানা সুন্দরীর রূপ সুধা ধীরে ধীরে স্বানন্দ দর্শন করবে। গুলমামন তুই বাইরে যা,
আমি বলছিলাম আমাদের এলাকা কই দেবে কোথায়? আমাদের এলাকা নিয়ে যাবো কেন? নিয়ে যাবো আগে আমাকে হচ্ছে আব্দুল্লাহ আল জিয়াদের খানদানি মেহমান, তাই বলছি তোর ভাইরে পাহারা দো, আমি ভ্রমণ হয়ে এই ফুলের মধু। আমাকে যেতে দাও। যা, কি হয়েছে বল, আগোটা ভালো আছে বলো কি কথা বলবে? পৃথিবীতে এমন কোনো কাজ কাজ আমি করছি না তাহলে না মানে ধরে যে আমি আর কি করবো মনে রাখবি হচ্ছে আমার, শুধুমাত্র আমার, অন্য কারণ কারণ না, তাই বলছি বাইরে অপেক্ষা কর। আমি থাকলে সমস্যা কি আপনার বাইরে যা, ভালোভাবে তার পাহারা দিবি। আরে ওদের কাজ চালাই দেন মানুষ হলে উঠে দিব আমি আমি চলে যাব। যাবে যাবে যাবে, অবশ্যই যাবে। আমি তোমাকে সসম্মান এখান থেকে ছেড়ে দেব, শুধু তার আগে তোমার ওই টুসে টুসে যৌবন তার মাঝে একটু যাও, আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি আমাকে ছেড়ে দাও। না! তোমার স্থান তোমার কথা চলে নয়, আমার পক্ষে আমার পক্ষে। এসো, দাও। ধরা দাও, ধরা দাও। আমার এই ভূতটাকে তুমি শীতল করে দাও। এসো সোনালি, এসো, ধরা দাও। আমার এই সর্বনাশ করো না। শুধুমাত্র একটু মধু পান করবো, একটু মধু। এসো শুধু, এসো আমার পক্ষে, এসো আমাকে ধরে দাও, ধরে দাও, ধরে দাও। বেঁচে করো, নিজেই আত্মহত্যা করবো। ওই শালি, সামান্য ইজ্জতের জন্য নিজের জীবনটা দিয়ে দিলি। তুই কি করলি রে, তুই কি করলি? আরে আব্দুল্লাহ আল জিয়াদের কাছে নারীর ইজ্জত হচ্ছে খেলনার পুতুল, যতক্ষণ ইচ্ছে খেলি, তারপর ভেঙে তার নাচে করে দেই। আর তুই শালি ওই 10টা যৌবনটা আমাকে বিলিয়ে না দিয়ে শালি আত্মহত্যা করে দিলি। এখন উপায়, এখন কি করবো? হে মামা, হে মামা, ওরা গেছে কে করে সোনালি, তোর মামা সোনালি, কই মামুন, শোন, কই মামুন, হুজুর লোকটা তালা বলতেছে হুজুর এখন উপায়, চল
এই মুহূর্তে আমরা এখান থেকে পালিয়ে যাই। চল চল মামা চল। জিয়াদকে পাঠিয়েছি উজান গায়ে রাজকর লড়াই করার জন্য। আজ 7 দিন গত হয়ে গেছে, এখন পর্যন্ত জিয়াদ আমার সঙ্গে সাক্ষাৎ করেনি। তাহলে কি সেই উজান গা থেকে জিয়াদ এখনো ফিরে আসেনি? এসেছি এসেছি চাচা যান, আমি উজান গা থেকে ফিরে এসেছি চাচা যান। জীবন সালার জিয়াদ উজান গা থেকে রাজকর লড়াই করে তুমি রাজ কোষে জমা করেছো। হ্যাঁ চাচা যান, আপনার হুকুম মতো যারা রাজকর দিতে পেরেছে তাদের কাছ থেকে রাজকর আদায় করেছি, আর যারা রাজকর দিতে পারেনি তাদের রাজকর আমি চিরতর মৌকুফ করে দিয়েছি। সাবাস 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 জীবন সালার জিয়াদ, তোমার কথা শুনে আজ আমি বড় আনন্দিত হয়েছি। যাদের রাজকর দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে রাজকর আদায় করেছ, আর যাদের রাজকর দেওয়ার সামর্থ্য নেই তাদের রাজকর তুমি মৌকুফ করে দিয়ে এসেছ, আর নারী জাতিকে মা ভক্তির ইজ্জত দিয়ে এসেছ। এর চেয়ে আনন্দের কথা আর কিছুই নেই। এবার যাও জীবন সালার, বিশ্রাম করো গিয়ে। আপনার হিসাব কি বলছেন? নারী হচ্ছে মায়ের জাত, তাদেরকে সম্মান করা যায়, শ্রদ্ধা করা যায়, ভালোবাসা যায়, ন্যায্যবিচার করা যায় না। বিচার করো বিচার করো নারীর হত্যার বিচার করো। বিচার করো তুমি বিচার করো বিচার করো তুমি সারিয়ার চুরি তাই নিয়ে যাবো
ও তুমি ঠিক বলেছিস গুরুবাবু, ঠিক বলেছিস। আমার ছোট বোনের পাগল, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, পাগলের কথা কর্ণপাত করবে না। ছাগলে কুস খায় না হালার করে হালা এই যে ছিল একটা ফটান্ত গলা, বলা বলা ফরিয়াদি, যে এই নারী তোমার ভাবেনি, বলো বলো ফরিয়াদি বলো, তোমার এই আদরের ভক্তিতে নির্মম নৃশংসভাবে কে হত্যা করেছে? কিরম ক্লিয়ার আছে মানে মোবাইল আমার উচ্চরাজ কর্মচারী চাচা যান, চাচা যান। আমি জানতে চাই কি স্যার এই নারীকে কে হত্যা করেছে? চাচা যান, নাউজুবিল্লাহ চাচা যান, নাউজুবিল্লাহ। এই ফরিয়াদি কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। আমি উজানে গায়ে গিয়ে এই ফরিয়াদি এবং ফরিয়াদির বোনকে কখনো দেখিনি চাচা যান, খোদার কসম খেয়ে বলছি আমি এদেরকে দেখিনি। ফরিয়াদি, তুমি বলছো আমার রাজ কর্মচারী তোমার ভগ্নীকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। একবার শুধু আমার কাছে বলো, আমার কর্মচারী যে তোমার ভগ্নীকে হত্যা করেছে তার কোন প্রমাণ তোমার কাছে আছে কি? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। কি সে প্রমাণ? এই প্রমাণ আপনারই কর্মচারী গুরুবাবু। ফরিয়াদি আমার কাছে বলছে আমার কর্মচারী যে তার বোনকে হত্যা করেছে, ওই তার একমাত্র সাক্ষী। আমি আমার সোনার জাতকে পাঠিয়েছিলাম রাজকল্যাণ করার জন্য, আর কোন কর্মচারী সেখানে যায়নি, সেখানে গিয়েছিল জাত আর গিয়েছিল বাংলা তুই। এবার আমার কাছে সত্য কথা বল, এই ফরিয়াদির ভগ্নীকে কে হত্যা করছে? আমি জীবনে বিষয়গত করি না, হ্যাঁ বল। কোনো ভাষা কথা কব আমি বিষয়গত করি না, বিষয়গত জীবনে কব না। এই জানে আর এই বেড়ালে আমার ভার সত্যি বসে জীবনে দেখছি কিন্তু এই যে হাজার হাজার মানুষ কোনটা শুধুমাত্র তুমি গিয়েছিলে সেই উজান গায়ে, তাই আবার তোমার কাছে জিজ্ঞাসা করছি, তোমার উপরে আসমান নিচে জমিন মাঝে আছো তুমি, আমার কাছে তুমি সত্য কথা বলো। যদি সত্য কথা বলো তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দেবো, আর যদি মিথ্যে কথা বলো তাহলে জেনে রাখো তোমার স্থান হবে ওই অন্ধকারে। চাচা যান, শিশুকালে আমি আমার মাতা পিতাকে হারিয়েছি। আপনি আমাকে মাতৃ স্নেহ আদর ভালোবাসা দিয়ে, পিতার আদর স্নেহ দিয়ে এতটুকু বড় করেছেন। আপনার আদর্শে আমি এতটুকু বড় হয়েছি। এই রাজ্যের প্রধান সেনাপতি করেছেন। আমি খানদানি মুসলমানের বাচ্চা আছি, ছোট কথা নাহি বলতো। আমি খোদার নামে কসম খেয়ে বলছি, এই ফরিয়াদির বোন আর ফরিয়াদিকে আমি কোনোদিন দেখিনি চাচা। খোদা খোদা আমার ভাত খোদার নামে কথা মুখে বলছে, এই ফরিয়াদিকে সে কোনোদিন চোখে দেখেনি, আর ফরিয়াদি বলছে আমাকে তার সাক্ষী প্রমাণ আমি দেব চাচা যান। বলো কি প্রমাণ তোমার কাছে আছে? চাচা যান, আপনার মনে পড়ে চাচা যান, আপনার কাছ থেকে বিদায় নেই আমি গিয়েছিলাম ভাইজানের পিছু পিছু উজান গায়ে প্রজাদের কাছ থেকে আমি শুনেছি উজান গায়ের প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তাতেও ক্ষান্ত হয়নি। উজান গায়ের প্রজাদেরকে মেরেছে চাবুকের পর চাবুক, তাদের দেহকে করে দিয়েছে ক্ষত বিক্ষত, তাতেও ক্ষান্ত হয়নি। পরিশেষে ফরিয়াদির বন্দীকে তুলে এনেছে আমারই বড় ভাই জান চাচা যান। একটা কথা মনে রাখবে সব, এটা নাট্যশালা নয়, এটা রাজ দরবার। তুমি বলছো তুমি সেখানে গিয়ে প্রজা সাধারণের কাছে শুনেছ হ্যাঁ চাচা যান। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে,
এই ফরিয়াদের ভক্তিকে সে সেখানে ধরে নিয়ে এসেছে, তুমি নিজের চোখে দেখেছো? না চাচা যান না, আমি নিজের চোখে দেখিনি চাচা যান না, আমি এই প্রহ্লাদের কাছ থেকে শুনেছি চাচা যান। এত প্রাণ নিয়ে রাজকার্য পরিচালনা করা যাবে না। আমি প্রণতের কাছে বাবু, সেই শোনা কথায় আমি বিচার করতে পারি না, কিছুতেই তার সম্ভব নয়। ফরিয়াদি, আমি বাদশা আব্দুল্লাহ বিন আজিজ আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নত করিনি। আমি সব সময় ন্যায় বিচার করেছি। আজ তোমার সাক্ষী প্রমাণের অভাবে আমি বিচার করতে বললাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও ফরিয়াদি, আর নিয়ে যাও তোমার ভগ্নীকে তোমার পর্ণ কুটিরে। আর যাওয়ার সময় আমার খাজানখানা থেকে নিয়ে যাও ৫,০০০ স্বর্ণ মুদ্রা। আপনার ৫,০০০ নেব কেন? আমি যদি ফরিয়াদি, তুমি আমার কাছে বলেছো আমার এই উচ্চ পদস্থ রাজ কর্মচারী তোমার ভগ্নীকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। সমস্ত কর্মচারী আর যে দণ্ডায় মানে রয়েছে বাদশা আব্দুল্লাহ বিন আজিজ, আজ তার হাতিয়ার তোমার হাতে তুলে দিচ্ছে যে তোমার ভগ্নীকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। আমার এই চোখের সামনে তার মা ওই যে ওইটার মুহ যে এইটা না, এটা খালি শ্বাস মারে, এইখানে সাউন্ডের সমস্যা হয়। ওই যে বুড়াটার মুহ মতো নাকি দিছে না, ওইটাই সাউন্ডের সমস্যা করে। ওইটাই যে শ্বাস মাস নিতে হত্যা করেছে। আজ আমি নিজ হাতে বিচার করব। যদি আমি তোমার ভক্তিকে হত্যা করে থাকি, তোমার কাছে অপরাধী হয়ে থাকি, তুমি তাহলে আমাকেও ক্ষমা করো না ফরিয়াদি। এই তো আমি বুক ফেটে দিচ্ছি, তুমি তোমার হাতিয়ার দিয়ে আমাকে হত্যা করে তুমি তোমার ভক্তি হত্যার প্রতিশোধ নিয়ে নাও। মারো 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 মারো। আমি বিচার আমি পেয়েছি জাহাপনা, আমি পেয়েছি। আমি চলে যাচ্ছি জাহাপনা, আমার বুক চলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনার ওই বুক চলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনার চোখ দিয়ে যে পানি ঝরেছে, আপনার চোখ দিয়ে যে পানি ঝরে বন্যার সাগর হয়ে চলে যাবে জাহাপনা। আমাকে আজে ছাপ দিয়ে গেল। মনারদের কেন রাজ্যের ভাগ্য বিধাতা, আপনার এই কিনে বিচারক
ফরিয়াদি কত ভোগ আশারি আপনার দরবারে এসেছিল, একটু নেই বিচার পাবে বলে, আর আজ আপনি এমন বিচার করলেন, ফরিয়াদি আপনাকে দিয়ে গেল অভিশাপ। তোমার সাহস দিনের দিন আকাশপর্শী হয়ে উঠছে। এই প্রকাশ্য দরবারে তুমি শুধু তোমার ভাইজানকে অপরাধ করনি, সেই অপমান করেছ। আর সেই ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি তোমার হবে। আমি অপরাধ করেছি, আমি অপরাধী। আপনার চোখে যদি আমি অপরাধী হয়ে থাকি, তাহলে আমি এই আমার বুকে বেঁধে দিচ্ছি। না, আপনি আমার বিচার করুন, আপনি যা বিচার করবেন আমি তাই মেনে নেব। হ্যাঁ, বিচার তোমার বিচার হবে। অপরাধ করেছ, তোমার বিচার হবে মৃত্যুদণ্ড। প্রস্তুত হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এই তো চাচাজান, আমি আমার বুক পেতে দিচ্ছে। চাচাজান, আপনি ওই তরবারি খানা আমার বুকে পচিয়ে ভয় পেয়েছে শিবসেনার জাত, ভয় পেয়েছে গোলমামন ভয়ে ছটফট করে কাঁপছে। অথচ ভক্তপুত্র নফেল পাথর মাফে উঁচু করে আজ আমার সামনে দাঁড়িয়ে আছে। আহ তোমার ক্ষমতায় আমি মাদার সুত অন্যরা দে একটা কথা মনে রেখো নফেল, আজ থেকে তুমি আমার প্রধান সিপাহ ছাড়া। আর আমি আজ থেকে তুমি এক সাধারণ সৈনিক। বলো ভাইজান, ছোট ভাই হয়ে প্রকাশ্য দরবারে তুই আমাকে বেজ্জত করলি? না ভাইজান, না, আমি তোমাকে বেজ্জত করিনি ভাইজান। এখনো সময় আছে ভাইজান, তুমি তোমার ভেতরে জানোয়ারটাকে মেরে ফেলে প্রজাদেরকে ভালোবাসতে শেখো, নারী জাতিকে মা ও বোনের সম্মান দিতে শেখো। আমি তোমার ছোট ভাই নফেল দাঁড়িয়ে কথা দিচ্ছি, চাচাজান যে হাতিয়ার তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার হাতে তুলে দিয়েছে, সেই হাতিয়ার আমি আবার তোমাকে ফিরিয়ে দেব। আর যদি না করো ভাইজান, বুঝতেই তো পারছো আজ থেকে আমি এই আমার আরবের কানান রাজ্যের ভাগ্য বিধাতা। একটি চাবুক যদি কোন প্রজার গায়ে পড়ে, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেব, আমি সমান করে যাব। জানোয়ার বলে তার ভাইকেও ক্ষমা করেনি। চমৎকার চমৎকার ভাইজান, তুমি চমৎকার কথা বলেছ। আমরা একটি মায়ের দুটি সন্তান এই পৃথিবীর মাঝে এসেছি, আর তুমি বলছো আমি বিয়াদব আর তুমি সত্য। তাহলে একটি কথা মনে রেখো ভাইজান, তুমি যদি কোন প্রধান গায়ের শাবক মারতে যাও, তাহলে সেটাকে আমি প্রতিহত করব, সেটাও যদি বেয়াদবি হয়। আর একটি কথা মনে রেখো, তুমি যদি কোনো নারীকে ইজ্জত না দিয়ে বেজ্জতি করতে চাও, তাহলে সেটাকে আমি প্রতিরোধ করব। সেটাও যদি বেয়াদবি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে জানিয়ে যাচ্ছি ভাইজান, প্রথম বেয়াদবি আমার সালাম গ্রহণ করো। আসসালামু আলাইকুম। আপনার ছোট ভাই দেখেন কি অপমান করে গেল। আপনার হয়েছেন বড়, আর আপনার ভাই আত্মীয় সালাম দিয়ে গেল।
আমি আব্দুল্লাহ জিয়াদ প্রয়োজন বুঝেবে এই কেনান লজ্জাটার মাঝে আমি জিয়াদ ঘোষণা করব। তবে আমি কি চাই জানি? আমি চাই কেনানের এই মসনা মসনাদ মসনাদ হুজুর, আপনি যদি রাজমহলে বসেন তাহলে আমি কি হবো? শোন, আমি যদি কানানের বাদশাহ হতে পারি তাহলে তুই হবি আমার প্রধান সেবা সালার। শোন গল মামন, বলেন হুজুর। তুই আমার দেহরক্ষী, তুই আমার বিশ্বস্ত বান্দা, তোকে আমি সবচেয়ে বেশি প্যার করি জানিস, তুই আমার সব কথা জানিস। একটি কথা ইয়াদ রাখবি, আমার চাচা জান আব্দুল্লাহ জিয়াদ প্রয়োজনে তার চাচা জান কেনানের ভাগ্য বিধাতা বাদশাহ ইবনে আজিজ দেবে নিজ হাতে দুনিয়া থেকে সরিয়ে দেবে। এই কেনানের মসনদ আমি বসবো, আমার ছোট ভাই নফেল যদি পাথর মাফিকে বাধা হয়ে দাঁড়ায় তাকেও আমি কিছুতেই ক্ষমা করবো না।